বাংলাদেশে যখনই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখনই এই দেশের ইতিহাসের মধ্যে আমরা লক্ষ্য করি বড় বড় গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানের মধ্যে বা আমাদের জীবদ্দশায় আমাদের সচেতন জীবন যখন শুরু হয়, তার দুটোর মধ্যেই তো জহিরুদ্দিন স্বপন নিজে ছিলেন। 1990 সালে যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছিল, সেইটার তিনি তরুণদের যে সর্বশেষ সর্বদলীয় ছাত্র ঐক্য, তার তিনি অন্যতম প্রধান নেতা ছিলেন। এবং এই সময় তার দল সর্বশেষ 24 সালে যেখানে ছিল, 15 বছর আন্দোলনের মধ্যে সক্রিয় থেকে অন্যান্য অপরাপর সাংস্কৃতিক রাজনৈতিক শক্তির সঙ্গে নিরন্তর তারা লড়াই করেছেন। সর্বশেষে তিনি কারাগারে ছিলেন। আবার আর একটা গণঅভ্যুত্থান হলো। লক্ষ্য করুন, প্রতিটা গণঅভ্যুত্থানের পরে কতগুলি কমিশন হয়। কারণ কি, প্রতিটা গণঅভ্যুত্থান নতুন স্বপ্নের জন্ম দেয়। লোকেরা বিশ্বাস করে যে এবার একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবার জন্য, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবার জন্যে এই সরকার নতুন কিছু করবেন। এইরকম কয়েকটা কমিশনের রিপোর্ট এই মুহূর্তে যিনি তথ্যমন্ত্রী আছেন তাদের লাইব্রেরিতে থাকবার কথা। আমরা আপনাদের সঙ্গে আবারও বলছি, এনগেজ করতে চাই। এবং আপনি আমার কাছে মনে হচ্ছে আপনারা ইতিবাচকভাবে বলেছেন, আমরা এটি ইতিবাচকভাবে হিসেবে নিতে চাই। কিন্তু সঙ্গে যেই দিন আমরা এনগেজমেন্ট শুরু করব, সেদিন আপনার টেবিলে আমরা কতগুলো রিসার্চ কাগজ দেখতে চাই যে অতীতের এই গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন রিপোর্টসগুলির মধ্যে যে সমস্ত ভালো কথাগুলো ছিল, তার মধ্যে আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে কোনটা অ্যাগ্রি করেন, দেখা হওয়ার আগেই নতুন করে নতুন পরিস্থিতিতে কথা শুরু হওয়ার আগেই আপনারা কোনটা করতে রাজি আছেন, এই তথ্যটা আমাদেরকে আগে দিবেন। কাজটা অনেক সহজ হয়ে যাবে।